দর্শক সবাইকে ডেইলি সান স্পোর্টসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফারিজুল ইসলাম, আমার সাথে রয়েছে ডেইলি সানের স্পোর্টস রিপোর্টার জুবায়ের আহমেদ। আজ আমরা কথা বলবো বিপিএল নিয়ে। আজ বিপিএলের রংপুর রাইডার্সের আনুষ্ঠানিকভাবে প্র্যাকটিস শুরু হয়েছে। বিপিএল নিয়ে অনেক কথা হচ্ছিল, অনেকে বলছিল যে আদৌ বিপিএল মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ ছিল। তো আমরা দেখলাম গতকালও কয়েকটি দল প্র্যাকটিস করেছে, আজ রংপুর রাইডার্স মাঠে প্র্যাকটিস করছে। তো বিপিএলটা আসলে হচ্ছে, কেমন লাগছে এই জিনিসটা? ভালো, যে সংখ্যাটা ছিল নিরাপত্তা রিলেটেড সেটা আপাতত বলা যায় যে মানে সংখ্যাটা তো থাকতেছে। এই দেশের পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু ওই যে বিপিএল শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে, খেলাটা ঠিকঠাক মতো হচ্ছে, সূচি অনুযায়ী হচ্ছে, এটা বড় ব্যাপার আর কি। দলগুলো যেহেতু প্র্যাকটিস শুরু করছে, ইটস অলসো গুড সাইন যে হ্যাঁ সব ঠিকঠাক মতোই আগাচ্ছে আর কি, অ্যাজ প্ল্যান্ড আর কি, যেভাবে হওয়ার কথা ছিল। আমরা জানি যে একটা বড় করে আয়োজন করার মানে উদ্বোধনী অনুষ্ঠান করার কথা ছিল, সেটা হচ্ছে না, বাট মূলত খেলাটা শুরু হচ্ছে, এটা অনেক বড় ব্যাপার আর কি। রংপুর রাইডার্স নিজস্ব তাদের হোম গ্রাউন্ডে প্র্যাকটিস করছে, তো এটি একটি দলের জন্য কতটুকু পাওয়া বলে মনে করেন? কতটুকু ফ্যাসিলিটিস পাচ্ছে এখানে? সেটা রংপুরের জন্য নতুন কিছু না, গত কয়েক বছর যাবতীয় রংপুর এখানে তাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসটা করতে পারে। এটা একটা বিরাট সুবিধা যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটসম্যানরা যারা আছেন, তৌহিদ হৃদয়, লিটন, তারপর সোহান, যারা আজকে ব্যাটিং করছেন, তারা প্রত্যেকেই লম্বা সময় ধরে ব্যাটিং করতে পারতেছে, লম্বা সময় ধরে বোলিং প্র্যাকটিস করতে পারতেছে যারা দলের বলার আছেন আর কি। সো এইটা নর্মাল, মানে আমরা যদি এই প্র্যাকটিসটাই একাডেমি মাঠে হতো, সেই লম্বা সময়টা তারা পেত না। নিজের মতো করে, মন মতো করে প্র্যাকটিস করার এই যে সুযোগ সুবিধাটা, এটা এখানে আছে, যেহেতু এটা নিজস্ব মাঠ, অন্য কোনো দলের সঙ্গে তাদের শেয়ার করতে হচ্ছে না। আমরা আগে দেখতাম যে একাডেমি মাঠে 40 মিনিট একটা টিম প্র্যাকটিস করতো, পরে 40 মিনিট আরও একটা টিম প্র্যাকটিস করতো, একটা টিমের প্র্যাকটিস শেষ হওয়ার আগে আরও একটা টিম এসে দাঁড়িয়ে থাকতো। সো মানে এই হজবরল অবস্থা এখন আর নাই। রংপুর রাইডার্স গত কয়েক বছর যাবতই সেই সুবিধাটা পাচ্ছে, এবং এটা আমি শিওর যে যারা প্লেয়ার আছেন ন্যাশনাল টিমে প্রথমবারের মতো রংপুর রাইডার্সে খেলছেন, তারা এটা খুব উপভোগ করছেন। প্রতিবার রংপুর রাইডার্স তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে, তো এবার রংপুর রাইডার্স যে টিমটি করেছে, এই টিমটিকে কেমন দেখছেন আপনি? খুবই ব্যালেন্স। অকশন থেকে বলা যায় যে যদি দুটো দলের কথা বলতে হয়, আলাদা করে উল্লেখ করতে হয়, তো এবার বিপিএলে কাগজে কলমে শক্তিশালীর দিক থেকে সেটা রংপুর রাইডার্স আর রাজশাহী ওয়ারিয়র্স আর কি। সো এটা দুইটা দলকে বলা যায় যে এখন পর্যন্ত সবচাইতে গোছানো এবং সবচাইতে প্রফেশনাল আউটলুক আছে। তো সেদিক থেকে রংপুর বরাবরই ভালো দল করে, এবারও তাই তাদের কোর জায়গাটা ধরে রেখেছেন, কোর স্ট্রেংথ যেটা ধরে রেখেছেন, তার সামনেও আশা করি যে মাঠেও সেটার প্রতিফলন হবে আর কি। এবারের বিপিএলে রংপুর রাইডার্সকে নিয়ে আপনি কি প্রত্যাশা করছেন? তো ওই যেটা বললাম, কাগজে কলমে যেহেতু তারা দুটো সেরা দলের মধ্যে একটা, অবশ্যই তাদেরকে ফাইনালি তারাও নিশ্চয়ই, রংপুর রাইডার্সও নিশ্চয়ই ফাইনাল থেকে এনিথিং লেস দেন ফাইনাল তাদের জন্য ডিসঅ্যাপয়েন্টিং হবে আর কি। সো ধরে নেওয়া যায় ভালো একটা বিপিএল হবে রংপুর রাইডার্সের জন্য। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডেইলি সানের স্পোর্টস রিপোর্টার জুবায়ের আহমেদের সাথে। আমরা পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আজকের মতো বিদায় নিচ্ছি।